আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে আমাদের গেমের ভিতরে মিশো শপ ডিসকাউন্ট ইভেন্ট আসবে। তো মিশো শপ ডিসকাউন্ট ইভেন্ট কবে আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজও থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন নিয়ে। সো আমি তোমাদের কিন্তু বলেছিলাম কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু ক্রিমিনাল বান্ডেলগুলো নিয়ে ইভেন্ট চলে আসবে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। আমাদের যে OB49 আপডেট যে অ্যাডভান্স সার্ভার, সেখানে কিন্তু কি করা হয়েছে, নতুন করে কিন্তু একটা ক্রিমিনাল বান্ডেল রিটার্ন করা হয়েছে, সেটা রেখে দেওয়া হয়েছে। এর পাশাপাশি নতুন যে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন করা হয়েছে তার থিমে কিন্তু আরো বিভিন্ন রকম আইটেম ডিয়ার ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার ফাইলে অ্যাড করা হয়েছে। আইটেম ডিয়ারগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। নতুন ক্রিমিনাল বান্ডেল, আফতার, ব্যানার, লোড বক্সের স্কিন, গাড়ির স্কিন এবং কি ব্যাকপ্যাকের স্কিন ডিজাইন করা হয়েছে। তো এই সবগুলো আইটেম ডেট নিয়ে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে OB49 আপডেটের পর ইভেন্ট দেওয়া হবে। আর সেই ইভেন্টের ভিতরে কিন্তু পুরাতন যে ক্রিমিনাল বান্ডেলগুলো আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম, এই সবগুলো থাকবে। এর পাশাপাশি নতুনগুলো নিয়ে কিন্তু ইভেন্টটা দিয়ে দেওয়া হবে গেমের ভিতর। তোমরা এটা 100% শিওর থাকো, OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু আমাদের যে পুরাতন ক্রিমিনাল বান্ডেল প্লাস নতুন ক্রিমিনাল বান্ডেল নিয়ে ইভেন্ট দেওয়া হবে গেমের ভিতর। আর একটু ওয়েট করো, আমাদের OB49 আপডেটে যখন গেমের ফাইলটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই এই ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিব যে কত তারিখে প্লাস কোন ইভেন্টের মাধ্যমে ক্রিমিনাল প্যানেলগুলো রিটার্ন করতেছে প্লাস নতুন ক্রিমিনাল প্যানেলগুলো দিচ্ছে। এছাড়াও কিন্তু নিউজ বিরাটসে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু এঞ্জেলিক পেন্টগুলো নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো নিউজ পাচ্ছি এঞ্জেলিক পেন্টগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর এটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে মে মাসে। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছি মে মাসের শুরুর দিকে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করতে পারে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তাছাড়া কিন্তু এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে অনেক দিন থেকে ইভেন্ট আসে না। তো যেহেতু নিউজ পাচ্ছি যে মে মাসের শুরুর দিকে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য ইভেন্ট দেওয়া হবে। হয়তো গাইস ইভেন্টটা দিয়েও দিতে পারে, একটু ওয়েট করো, দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছি তার জন্য তোমাদেরকে এই বিষয়টাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের OB49 আপডেটের পর কি করা হচ্ছে, নতুন কিন্তু একটা ইভোগান আসতেছে। হ্যাঁ গাইস, P90 কিন্তু একটা নতুন ইভোগান আসতেছে, যেটার PNG তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে নতুন ইভোগান P90। প্রত্যেক OB আপডেট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে নতুন ইভোগান ডিজাইন করা হয়। সেম ভাবে কিন্তু এই আপডেটের জন্য মানে OB49 আপডেটের জন্য P90 ইভোগান ডিজাইন করা হয়েছে। আর এখন পর্যন্ত শুধুমাত্র এটার কিন্তু PNGটা হাতে পেয়েছি, তার জন্য PNGটা রিভিউ করলাম। আর সমস্যা নেই গাইস, 2-1 দিনের মধ্যে আমাদের যে ইভো P90 স্কিনটা সেটা রিভিউ করে দেখিয়ে দিব ভিডিও আকারে। ইভো P90 স্কিন নিয়ে এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। একটু ওয়েট করো, এটা সম্পূর্ণ রিভিউটা হাতে পেলে অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। সো এবার আসি হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের PX ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু গোল্ডেন শেড বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হচ্ছে, গোল্ডেন শেড বান্ডেল নিয়ে কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা রিং ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর রিং ইভেন্ট থেকে গোল্ডেন শেড বান্ডেলটা বের করতে বেশি একটা ডায়মন্ড লাগবে না, সর্বোচ্চ গেছে 3 থেকে 4000 ডায়মন্ড। হ্যাঁ গেছে 3 থেকে 4000 ডায়মন্ড তোমরা যদি এখানে স্পিন মারো তাহলে অবশ্যই টপ যে বান্ডেলটা রয়েছে সেটা বের করতে পারবা। এছাড়াও কিন্তু এখানে যে নরমাল বান্ডেলগুলো থাকবে সেগুলো টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। অর্থাৎ তোমরা বুঝতে পারছো 3 থেকে 4000 ডায়মন্ড এখানে স্পিন মারলে অবশ্যই তোমরা কিন্তু 2 থেকে 3টা বান্ডেল বের করতে পারবা। আর গোল্ডেন শেড বান্ডেলের নিউজ পাচ্ছি মেবি আমাদের মে মাসে এড করতে পারে। সো দেখা যাক কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছে যে মে মাসে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম একটা রিং ইভেন্ট আসবে, তার জন্য এই বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করলাম। সো এবার আসি হচ্ছে জুন মাসের বুয়া পাস নিয়ে। তো কি করা হচ্ছে, আমাদের জুন মাসের বুয়া পাসের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু জুন মাসের বুয়া পাসটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি। জুন মাসের বুয়া পাসের ভিতরে একটি গ্যারান্টি স্কিন রেখে দেওয়া হয়, সেটা তোমাদেরকে ফার্স্ট অফ অল রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়াও কিন্তু এখানে আরো বিভিন্ন রকমের আইটেম ডেট অ্যাড করা হবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু লুট বক্সের স্কিন, একটা গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এবং কি ব্যাকপ্যাকের স্কিনটাও তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। জুন মাসের বুয়া পাসের ভিতরে কিন্তু এই আইটেম ডেট গুলো অ্যাভেলেবল করা হবে। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে স্কাই বুট এবং কি একটা ইমোটে কিন্তু রেখে দেওয়া হবে বুয়া পাসের ভিতর। তো এই সবগুলো আইটেম ডেটের ভিডিও এখনো হাতে পাওয়া যায়নি, তার জন্য তোমাদেরকে ভিডিও আকারে রিভিউ করতে পারলাম না। এবং কি সবগুলো আইটেম ডেটও কিন্তু হাতে পাওয়া যায়নি, তার জন্য সবগুলো আইটেম ডেট রিভিউ করতে পারলাম না। তবে সমস্যা নেই, সম্পূর্ণ বুয়া পাসটা যখন হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো। এখন শুধুমাত্র কয়েকটা আইটেম ডেটের পিএনজি হাতে পেয়েছিলাম, তার জন্য পিএনজি গুলা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের OB49 আপডেটের পর কিন্তু অনেকগুলো বান্ডেল আসবে গেমের ভিতরে, যেগুলোর পিএনজি তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু অল বান্ডেলের পিএনজি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই সবগুলো বান্ডেল কিন্তু কি করা হচ্ছে, OB49 আপডেটের উপর বিভিন্ন ইভেন্টের মাধ্যমে
দেওয়া হবে, যেখান থেকে গাইস কিছু বান্ডেল তোমরা ফ্রিতে নিতে পারবে এবং গাইস কিছু কিন্তু পেড ইভেন্টের মাধ্যমে আসবে বইয়া পাসের ভিতর। এছাড়াও গাইস আর বিভিন্ন ইভেন্টের ভিতরে আসবে। এছাড়াও গাইস আপডেটের পর যে নতুন গান স্কিন আসবে, ফিচার স্কিন আসবে এবং গাইস পেনের স্কিন আসবে, সেগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এই সবগুলো আইটেম ডেট কিন্তু OB49 আপডেটের পর গেমের ভিতরে অ্যাড করা হবে। আর OB49 আপডেটের যে ইমোটগুলো সেগুলোর পেজে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু হচ্ছে OB49 আপডেটের ইমোটের পেনজি। এছাড়াও গাইস ওয়ালের যে পেনজি গুলো সেটাগুলো তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু হচ্ছে ওয়ালের পেনজি। তো আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম, ওয়াল স্কিন, বান্ডেল, ইমোট রিভিউ করলাম, এই সবগুলাই কিন্তু OB49 আপডেটের পর আসবে। আর আপকামিং সময় কিন্তু অবশ্যই ধীরে ধীরে সবগুলো আইটেম ডেটের ভিডিও আকারে আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব। আর 2 তারিখ কিন্তু আমাদের ইভো 4 ডিফেন্স চেঞ্জ করা হচ্ছে। আর ইভো 4 ডিফেন্স চেঞ্জ করে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম নতুন করে আমাদের যে ইভো M187 স্কিন সেটা রেখে দেওয়া হবে। এর পাশাপাশি কিন্তু আমাদের যে ইভো AN94 স্কিনটা, হ্যাঁ গাইস, ইভো AN94 স্কিন এবং কি আমাদের ইভো M187 স্কিন, এই দুইটা কিন্তু নতুন করে অ্যাড করা হচ্ছে। এছাড়াও কিন্তু নিউজ পাচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। হ্যাঁ গাইস, এটা কিন্তু নিউজ পাচ্ছে যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিন না বের করতে পারো সেই ক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা হয়, অফিশিয়াল ব্যানারের ভিতরে টোকেন শো করানো হয় কিনা। আমরা একটু ওয়েট করো, নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করব, কারণ নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা আমি তোমাদেরকে রিভিউ করতে পারবো। এবার আসি হচ্ছে ইভো S80 স্কিন নিয়ে। সো অনেকে নিউজ চেয়েছিল যে ইভো S80 স্কিনটা আমাদের OB49 আপডেটের পর গেমের ভিতরে আসবে কিনা। তো সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন যে ইভো S80 স্কিনটা আমাদের OB49 আপডেটের পর আসবে কিনা। দেখো গাইস, ইভো S80 স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখনো কিন্তু গেমের ভিতরে আসেনি। এরপরে কিন্তু আরো কয়েকটা ইভো কার্ড ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে গেমের ভিতর। শুধুমাত্র কিন্তু ইভো S80 স্কিন এবং কি আমাদের ইভো স্কার 2.0 এই দুইটা কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে এখন পর্যন্ত। তো এখন বিষয়টা হচ্ছে OB49 আপডেটের পর আমাদের ইভো S80 স্কিনটা আসবে কিনা। তো আমাদের OB49 আপডেটের পর সত্যি বলতে ইভো S80 স্কিনটা মনে হচ্ছে আসবে না, কারণ নতুন করে কিন্তু আমাদের ইভো P90 স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমাদের কিন্তু ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি। তো তারপরে গাইস দেখা যাক কি করা হয়। আমাদের OB49 আপডেটের অ্যাডভান্স সার্ভার প্লাস গেমের ফেলে যদি এড করে তাহলে কিন্তু অবশ্যই ইভো S80 স্কিনটা আসবে। ইভো S80 স্কিন নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসবে। কারণ আমাদের এই মাসে কিন্তু লাকি ডিসকাউন্ট ইভেন্ট আসছে, তারপরে মাসে কিন্তু অর্থাৎ মে মাসে অবশ্যই কিন্তু মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসবে গেমের ভিতর। আর নেক্সট মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসার যে পসিবল ডেটটা সেটা হচ্ছে আমাদের মে মাসের শেষের দিকে। হ্যাঁ গাইস, মে মাসের শেষের দিকে অবশ্যই তোমরা কিন্তু মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে পারবা। তো নিউজ পেয়েছিলাম নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বাটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই। তবে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু আজ ভোর 4টার পর আসা কথা ছিল, তবে এটা কিন্তু আজ ভোর 4টার পর আসছে না, 28 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবেল করা হবে। তো যাই হোক গাইস, ইসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।